হাই গাইস, কেমন আছো সবাই? 6 অ্যাম্পিয়ারের একটা সুইচ বোর্ড, এক্সটেনশন বোর্ডের মতো। তো এর সুইচটা পুড়ে গেছে বেশি লোড দেওয়ার জন্য। তো এই সুইচটা আমরা চেঞ্জ করব। তার আগে বোর্ডের 4টে স্ক্রুর ভিতরে 2টো স্ক্রু নেই, 2টো স্ক্রু আমরা ফার্স্টে খুলব। টেস্টার বা স্ক্রুড্রাইভার দিয়ে ফার্স্টে বোর্ডটা খুলতে হবে। খোলার পর দেখুন বোর্ডটা নষ্ট হয়ে গেছে। তো আমরা কানেকশানটা খুলে দেবো। তো দেখুন বেশি লোড দেওয়ার জন্য বোর্ডটা কিন্তু পড়ে গেছে। যেখানে 16 অ্যাম্পিয়ারে লোড দিতে হয় সেখানে 6 অ্যাম্পিয়ার বোর্ডে 16 অ্যাম্পিয়ারে লোড দিলে দেখুন কি অবস্থাটা হয়। তো এবার চলুন আমরা সুইচটা খুলব। সুইচটা খোলা হয়ে গেছে, সুইচে আর কিছু নেই, সম্পূর্ণ পুড়ে গেছে। তো আমরা এই ডিওমো কোম্পানির একটা সুইচ আমরা লাগিয়ে দেবো। আর আগে সুইচের যে স্ক্রু দুটো হয়, স্ক্রু দুটো খুলে নেব। তো দেখুন সুইচের এই যে একটা দাগ দেওয়া আছে, এটা কিন্তু অন, আর উপরের দিক কিছু নেই, মানে এটা অফ আছে। 3-এর দিকটা হচ্ছে উপর, আর এই যে 5 পিনের সকেটগুলো হচ্ছে নিচের দিকে, অন পজিশানে থাকে। তো আমরা এই সুইচটা অন পজিশন মানে নিচের দিকে থাকবে। এই যে একটা দাগ দেওয়া আছে, এটা অন পজিশনে থাকে। এবার আমরা স্ক্রু দিয়ে ভালো করে সুইচটা টাইট করে দেবো। এখন আমাদের টাইট কিন্তু হয়ে গেছে ভালোভাবে। এবার আমরা কানেকশান করব। দেখুন এই তারটা কিন্তু হার্ড হয়ে গেছে, অনেক দিন ধরে নষ্ট হয়েছে। তো আমরা কিছুটা দূর থেকে নেব। তারটা কিন্তু কালো হয়ে গেছে। এই যে সকেটে এল পজিশান, এল লেখা আছে, সুইচের সঙ্গে এল কানেকশানটাই কিন্তু যাবে। আগের ভিডিওতে বলেছি যে এল ফর লাইন আর এন ফর নিউট্রাল। তো নিউট্রালের তারটা সিঙ্গেল ঢুকবে আর ফেজের তারটা সুইচের সঙ্গে কানেকশান হবে। আমরা বোর্ডের যে তারটা ঢুকেছে নিউট্রাল ফেজ, এই নিউট্রাল ফেজের কানেকশানটা করব। এবার ফেজের তারটা আমরা সুইচের সঙ্গে কানেকশান করে দেবো। দেখুন ফেজের তারটা লাগিয়ে দিয়েছি, এবার আমরা নিউট্রালের তারটা লাগিয়ে দেবো। নিউট্রালের তারটা লাগিয়ে দিয়েছি, দেওয়ার পর এবার আমরা বোর্ডটা ফিটিং করব। এবার আমরা টেস্ট করে দেখব যে বোর্ডটা ঠিকঠাক লাইন হয়েছে কিনা। তো আমরা টেস্ট ল্যাম্পে লাগিয়ে দেবো। আমরা ফার্স্টে নিউট্রালটা খুঁজব। নিউট্রাল এই সাইডটা নিউট্রাল, এই সাইডটা ফেজ। ডান সাইডে ফেজ থাকে, বাম সাইডে নিউট্রাল থাকে। এই যে আমাদের এইটা নিউট্রাল, ঠিক আছে, দেখুন এইটা নিউট্রাল আর এইটা ফেজ, এইটা ফেজ।